Assalamu alaikum, my dear lovely students. How are you? I am fine. I think that you are also fine by the grace of Almighty Allah. You all are welcome to online school program Fokirat. This is A. Shukur Ali Khan, Assistant Teacher English, Nalda Secondary School, Nalda Fokirat, Bagerhat. I am really pleased to come here in this beautiful morning. Actually, COVID-19 attack not only in Bangladesh but also other countries of the world. Nowadays, it also is spread all over all cities and villages. In this situation, you are staying at home. In this way, you are losing your education. Government tried to offset this loss. We are also trying to offset this loss. For this, I am here to present a wonderful presentation for the student of class 9 and 10, especially 10. I will teach you a very important topic of your syllabus. This is completing sentence. Okay, let us start our class. Completing sentence. আমরা রুলস নম্বর 1 নম্বর থেকে পড়া শুরু করব। লিস্টেড রুলস হবে সাবজেক্ট প্লাস শুড প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট। লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট। লিস্টের অর্থ যাতে অথবা পাশে না। যেমন he walked fast, list। এইভাবে আসবে, তোমার এটা সম্পূর্ণ করতে হবে। এখন তুমি কিভাবে করবে এই সেন্টেন্সটাকে, কিভাবে করবে যে আমি লিস্ট দেখে বুঝবো যে এটা লিস্টেড রুলস। এরপরে কি হবে সাবজেক্ট, আমি দিলাম he walked fast লিস্ট he, সাবজেক্ট দিলাম he, এবার শুড প্লাস বি অন, আমি মিস লিখলাম মিস দা বাস। তাহলে কি হলো, he walked fast সে দ্রুত হাঁটে, লিস্ট he should miss the bus। এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট एग्जांपल দেখি যে অনেক एग्जांपलेর অ্যানসারটা এরকম আসে। অনেকে চিন্তা করে যে এইটার উত্তর এইটাই হবে, তাই ছাড়া না, it doesn't matter, এগুলো না। he walked fast least he should left behind, যাতে না সে পিছনে পড়ে। এইভাবে আমরা সেন্টেন্সের অনেক পরিবর্তন করতে পারি। he walked fast least he should fail in the meeting। যেভাবে হোক আমরা সেন্টেন্সটার পরিপূর্ণতা করব, কিন্তু সেন্টেন্সটার পরিপূর্ণ করতে গেলে আমাদের লিস্টেড রুলস থাকতে হবে, সাবজেক্ট প্লাস শুড প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট। ক্লিয়ার? ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে করতে হবে। এরপর দ্বিতীয় নম্বর রুলস হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ প্রপার টাইম। It is proper time. It is high time, it is proper time। এর অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময়, বা এটা সেই সময়। It is high time, it is proper time। এর গঠন স্ট্রাকচার হচ্ছে it is high time অথবা it is time প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এই ক্ষেত্রে আমরা it is time, it is high time এর রুলস পেলাম, it is high time plus subject plus B2 plus object।
আমরা একটা এক্সাম্পল করে দেখি, তাহলে আমাদের ক্লিয়ার আসবে সেটা। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, এইভাবে থাকবে তোমার প্রশ্ন। এবং দেখা যায় যে এটা প্রায় প্রত্যেকটা প্রশ্নেই দেখা যায়, অধিকাংশ প্রশ্নেই এই দুটো রুলস কিন্তু আমরা পাই। এই সাবজেক্ট প্লাস বিটি প্লাস সাবজেক্ট, ইট ইজ হাই টাইম, উই ডিড দা ওয়ার্ক, সহজভাবে উই ডিড দা ওয়ার্ক, এটাই উপযুক্ত সময় আমাদের কাজটি করা। এখন কথা হচ্ছে ইট ইজ হাই টাইম যে উই ডিড দা ওয়ার্কের ভিতরেই শুধু সীমাবদ্ধ থাকবো তা না, আমরা এই জায়গায় আলাদা সেন্টেন্স ইউজ করতে পারি। ইট ইজ হাই টাইম শি সাং এ সং, সাবজেক্ট প্লাস বিটি প্লাস অবজেক্ট দিলাম, শি সাং এ সং। ইট ইজ হাই টাইম উই অ্যাগেইনস্ট করাপশন, উই AGAINST, উই অ্যাগেইনস্ট করাপশন। ইট ইজ হাই টাইম উই অ্যাগেইনস্ট করাপশন, এটা উপযুক্ত সময় আমাদের দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো। ইট ইজ হাই টাইম, এইভাবে আমরা অনেক কিছু লিখতে পারি। এটা উপযুক্ত সময় যে শুধু উই ডিড দা ওয়ার্ক লিখতে হবে তা না, আমরা স্থান ভেদে এটা লিখব। ইট ইজ হাই টাইম উই হেল্প দা পোর, এটাই উপযুক্ত সময় আমাদের গরিবদের সাহায্য করা। সেন্টেন্স অনুযায়ী আমরা লিখবো, কিন্তু আমাদের মূল স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে। ইট ইজ হাই টাইমের রুলসটা মনে রাখতে হবে। ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস বিটি প্লাস অবজেক্ট। আর ইউ ক্লিয়ার? মনোযোগ দিয়ে লিখতে হবে, খাতা কলম নাও, রুলস গুলো তোলো, এক্সাম্পল গুলো তুলতে পারলে আরো ভালো হবে। রুলস নাম্বার 2, এইবার আসবো রুলস নাম্বার 3-এ। আমরা এখন আসবো রুলস নাম্বার 3-এ। রুলস নাম্বার 3 আমি তোমাদের করাবো ইফ। আমরা ইফ এর 3টে রুলস সম্পর্কে আমরা আলোচনা করব। ইফ হচ্ছে কন্ডিশনাল ভার্ব। ইফ এর 3টে রুলস আছে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে। আমরা দেখি 1 নম্বর রুলস, ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার ইনডেফিনিট, দ্বিতীয় নম্বর রুলস, if plus past indefinite plus subject plus would plus beyond plus object. If এর 3 নম্বর রুলস, if plus past perfect tense plus subject plus would have plus V3 plus object. if এর অর্থ হচ্ছে যদি। আমরা সবাই জানি এটা কন্ডিশনাল ভার্ব। এইটা আমাদের রুলস নম্বর 3 এ আসলো, 3 এর 1 2 3। এই if এর ক্ষেত্রে আমরা দেখি যে প্রায় পরীক্ষায় if থেকে একটা না একটা আসছে। তো if এর কয়টা রুলস পেলাম আমরা? 3টে। if প্লাস যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর পরবর্তী অংশটা ফিউচার ইনডেফিনিট টেন্স দেব। if প্লাস ফার্স্ট ইনডেফিনিট টেন্স এর সাবজেক্ট প্লাস would এর ক্ষেত্রে would might you will write might you will write could লিখতে পারো। আমি would-টা লিখলাম শুধু, would প্লাস beyond প্লাস অবজেক্ট। আর if প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? সাবজেক্ট প্লাস would have প্লাস V3 প্লাস অবজেক্ট। মনোযোগ দিতে হবে রুলস 3টার দিকে। এবার আমরা ছোটকালে যখন টেলিভিশন দেখতাম তখন টেলিভিশনে একটা অ্যাড ছিল। সেই অ্যাডটা কি ছিল এটা জানো? এক শর্তে করতে পারি তোমারে আমি বিয়া, আমার ঘর বানাও যদি অ্যাপোলো টিন দিয়া। তাহলে ইফ মানে কি? কন্ডিশনাল, যে আমি তোমারে বিয়া করতে পারি যদি আমাদের ঘরটা অ্যাপোলো টিন দিয়ে বানাও। এই যে শর্তটা, তুমি যদি আসো আমি যাব, রূপা যদি স্কুলে আসে আমি স্কুলে যাব না, এই যে কন্ডিশনাল, এইগুলো ইফ ব্যবহৃত হয়। তাহলে এবার আমরা আর কথা নেই, এবার আমরা রুলসগুলোর প্রয়োগগুলো দেখি, এক্সাম্পলগুলো দেখি। মনোযোগ দিয়ে দেখতে হবে, অমনোযোগী হলে যাবে না। If we studied hard, যদি আমরা কঠোর পরিশ্রম করি। আমরা এই জায়গায় দেখলাম if প্লাস ফার্স্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস বিটি প্লাস অবজেক্ট, তাহলে if প্লাস ফার্স্ট ইনডেফিনিট টেন্স। ফার্স্ট ইনডেফিনিট টেন্স যদি হয় তাহলে পরবর্তী সাবজেক্ট প্লাস would প্লাস beyond প্লাস অবজেক্ট। তাহলে if we studied hard, যদি আমরা কঠোর পরিশ্রম করি, we would pass the exam। যদি আমরা কঠোর পরিশ্রম করি আমরা পরীক্ষায় পাস করব। এখন কথা হলো যে আমার চিনতে হবে যে if এর পরে কোনটা, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স না পাস্ট পারফেক্ট টেন্স?
যখন তুমি এটা আইডেন্টিফাই করতে পারবে অলরেডি ইজিলি ইউ উইল ডু ইট ইজি, আদারওয়াইজ পারবে না। আর অনেকে আছে দেখা গেল সালের এক্সাম্পল গুলো দেখে আমি মুখস্থ করে চলে গেলাম। ইংলিশ সেকেন্ড পেপার কিন্তু মুখস্থ বিদ্যায় কোনো কাজ হবে না। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে তোমার রুলস দেখতে হবে, সেন্টেন্স দেখতে হবে, সেন্টেন্সের উপর ভিত্তি করে সুন্দর করে একটা ওর সাথে সুন্দর করে জোড়াই দেওয়া যায়, ভালো একটা সেন্টেন্স রাখতে হবে এবং সেন্টেন্সটাকে মিল করতে হবে, সেই সেন্টেন্সটাকে আবার নিয়ম অনুযায়ী ফেলতে হবে, নিয়ম অনুযায়ী ফেলে তারপরে মিলাতে হবে। ক্লিয়ার? এবার আমরা পরের একটা এক্সাম্পল যাই। ইফ হি goes to school, if he goes to school, যদি সে স্কুলে যায়, তাই if প্লাস কন্টেন্ট এর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর ক্ষেত্রে ফিউচার ইনডেফিনিট, if he goes to school he will pass the exam, he will shine in life, shine in life, যদি সে স্কুলে যায় তাহলে তার জীবনটা সুন্দর করে সাজাবে। এইবার আমি আরেকটা দিলাম উদাহরণ, if you build a house by the Apollo team, if you build a house by the Apollo team, if you have built a house by the Apollo team, যদি তুমি অ্যাপোলো টিন দ্বারা ঘর বাঁধো, তাহলে আমরা কি পাচ্ছি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, তাহলে এটা কোন টেন্স? আমরা দেখতেছি এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট, তাহলে I would have প্লাস V3 MARRIED married, তাহলে if you built a house by the Apollo tin I would have married you, তো এই তুমি অ্যাপোলো টিন দিয়ে ঘর বাঁধো, আমি তোমার বিবাহ করব। আমরা উন্নত রুলস এর ক্ষেত্রে যেতে হবে আমাদের, বুঝাতে পারলাম? এইবার আসো উইদাউট প্লাস জিরা। আমি ভালো ভালোগুলো এক্সারসাইজ গুলো করানোর জন্য চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই খাতা কলমে এই রুলসগুলো লিখবা এবং এই এক্সারসাইজগুলো করবা। দেন অফ কোর্স ইউ উইল বি এবল টু পাস দ্য এক্সাম ফ্লুয়েন্টলি, ইউ উইল আনসার দ্য কোশ্চেন ফ্লুয়েন্টলি, কোনো জায়গায় বাঁধবে না, ইজিলি ইউ উইল আনসার দিস কোশ্চেন। রুলস নম্বর 4, রুলস নাম্বার 4 এর ক্ষেত্রে আমরা রুলস নাম্বার 4 উইদাউট প্লাস দিলাম, উইদাউট প্লাস কাকে বলে? যেটার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। উইদাউট প্লাস জিরান যুক্ত অংশের ক্ষেত্রে রুলস হবে উইদাউট প্লাস জিরান প্লাস সাবজেক্ট প্লাস ওন। আমরা এই ক্ষেত্রে ক্যান তো ব্যবহার করতে পারি, কিন্তু সব অবস্থায় ওন ব্যবহার করলে ভালো হবে। সাবজেক্ট প্লাস ওন প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট। তাহলে আমরা রুলস পেলাম উইদাউট প্লাস জিরান যুক্ত অংশ থাকলে সাবজেক্ট প্লাস ওন প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট। উইদাউট প্লাস জিরান যুক্ত অংশে কি? সাবজেক্ট প্লাস ওন প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট। তাহলে এবার আমরা লিখলাম এক্সাম্পল করি, without going to school, স্কুলে যাওয়া ছাড়া কি হবে? আমার প্রশ্ন আসলে উইদাউট গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়া ছাড়া আমি দিলাম I won't pass the exam, বা আমি লিখলাম you won't do the sum, যেভাবে পারো সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। আমার টার্গেট থাকতে হবে আমার রুলসের ভিতর আছে কিনা এটা খেয়াল করতে হবে। উইদাউট গোয়িং টু স্কুল, এইভাবে আমরা আরো অনেকগুলো एग्जांपल দিতে পারি। এইবার আসলে রুলস নাম্বার 5, রুলস নাম্বার 5 লিখবো বাই প্লাস দিলাম, প্লাস সাবজেক্ট প্লাস
ক্যান মে উইল, আমরা এর যে কোনো একটা দিতে পারি, ক্যান মে উইল প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট। মনে করো এক্সাম্পল আমি দিই, বাই সিঙ্গিং এ সং, ডান। বাই সিঙ্গিং এ সং, একটি গান, ইউ ক্যান ড্যান্স ইন দ্য স্টেজ, ইউ ক্যান dance in the stage, গান গেয়ে তুমি স্টেজে নাচতে পারো। বা by reading this novel, by reading this novel, তাহলে কি হবে, এই নোবেলটি পড়ে we can acquire knowledge। তাহলে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভিউ প্লাস অবজেক্ট, তাহলে আমরা পেলাম বাই প্লাস জিরান্ড, উইদাউট প্লাস জিরান্ড, আমরা 5টা রুলস পেলাম। এইবার আসো 5 নম্বর রুল, আনলেস। আনলেস মানে কি, যদি না। আনলেস, আনলেসের রূপ দুটো, আনলেস প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে আনলেসের অর্থ যদি না, আনলেস প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট, উইল নট, on plus may not plus beyond plus object। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই জায়গাতে আমরা ক্যান্ট রাখলাম, সহজে আমরা করে দেবো, একটাই রাখবো, আমার অত মেলাগুলোর কিছু দরকার নেই, একটাই দেবো, ক্যান্ট আমরা মুখস্থের ক্ষেত্রে রাখবো। আনলেস প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে সাবজেক্ট প্লাস ক্যান্ট প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট। আর আনলেস প্লাস ফার্স্ট ইনডেফিনিট টেন্স হলে unless plus past indefinite tense হলে past indefinite tense plus subject plus could not, could not, could not, could not, might not, could not plus beyond plus অবজেক্ট। মূলত আমরা could not লিখব। তাহলে এবার এক্সাম্পলে আসা যাক, unless you read unless you read the book, যদি তুমি বই না পড়ো, তাহলে কি আমি আনলেস প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যদি তুমি বই না পড়ো, ইউ ক্যান নট পাস দ্য এক্সাম, পাস দ্য এক্সাম। এবার আমরা একই কাজ, যদি এটা ফার্স্ট ধরি, যেটা আমরা ধরতে পারি রিড বি অন দা বি টু, আমি এই জায়গায় লিখতে পারি ইউ কুড নট পাস দ্য এক্সাম। এক্ষেত্রে আমরা ডিডির ক্ষেত্রে করতে পারছি, কারণ ডিডি বি অন দা বি টু, তাহলে আনলেস ইউ রিড দ্য বুক ইউ ক্যান পাস দ্য এক্সাম। এটা যদি আমরা ফার্স্ট ধরি, তাহলে ইউ কুড নট পাস দ্য এক্সাম আনলেস ইউ রিড দ্য বুক। আমরা এরকম লিখতে পারি unless you do the sum, unless you do the sum, যদি তুমি এই অঙ্কটি না করো, you cannot pass the exam।
যদি তুমি অঙ্কটি না করো তাহলে তুমি পরীক্ষায় পাস করবে না। এই ক্ষেত্রে আমরা এইভাবে রুলসগুলো করে যাব। তাহলে আমরা রুলস আজকে 6টা পর্যন্ত করলাম। এইবার আরেকটা রুলসে চলে যাই, রুলস নম্বর 7। As soon as rules, as soon as plus past indefinite tense plus past indefinite tense. কত হবে? এক্সাম্পল আমরা বলি, এক্সাম্পল as soon as Runa did the work. Runa did the work. As soon as Runa did the work. তাহলে as soon as Runa did the work first indefinite tense, তারপরে first indefinite tense. Runa did the work. Runa কাজটি করতে না করতে সোনা কাজটি করে ফেলল, did the as soon as plus past indefinite tense plus past indefinite tense। তাহলে আমরা রুলস আজকে করলাম 7টা রুলস। আমি এখন তোমাদের কিছু এক্সাম্পল দেব, তোমরা এগুলো বাড়ি বসে পড়ে করবা, হোমওয়ার্ক তোমাদের স্কুলের সাথে দেখাবা। ঠিক এইগুলোর উপর ভিত্তি করে আমি একটু হোমওয়ার্ক দেব। হোমওয়ার্ক number 1, it is high time. Number 2, without singing a song. Number 3, if you did the work. Number 4, he walked slowly. List. Number 5, number. By doing the sum, 5 number. If he had gone to school. If he had gone to school. 7 number. As soon as I reach the station. 8 number. As soon as I reach the station. Unless you practice it. ওকে, লিখছো প্রিয় শিক্ষার্থী। প্রথম হোমওয়ার্ক দেয়া, ইট ইজ হাই টাইম উইদাউট গোয়িং উইদাউট সিঙ্গিং এ সং। তৃতীয়টা ইফ ইউ ডিড দ্য ওয়ার্ক। চতুর্থটা হি ওয়াকস স্লোলি লিজ। পঞ্চমটা বাই ডুইং দ্য সাম। ষষ্ঠটা ইফ হি হ্যাড গান টু স্কুল। সপ্তমটা অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্টেশন। অষ্টমটা আনলেস ইউ প্র্যাকটিস ইট। তোমার স্কুল যখন খুলবে তখন তুমি তোমার সাথে এই হোমওয়ার্কগুলো দেখাবে। আর তুমি আমাকেও দেখাতে পারো, আমার ইনবক্সেও তুমি এই উত্তরটা লিখে, তারিখটা লিখে, উত্তরটা লিখে তুমি আমার ইনবক্সেও করতে পারো, আমিও দেখে তোমার অ্যান্সারটা দিয়ে দেবো। তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমি আবারও বলি, স্টে হোম, সেভ হোম। সব হারিয়ে গেলে পাওয়া যাবে, জীবন হারিয়ে গেলে পাওয়া যাবে না।
তাই বাড়ি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।